দেশের সম্পর্কটা না একটুখানি বোঝাটা দুষ্কর। একটা সময় দেখা গিয়েছে যে এই দুই দেশের মধ্যে খুব একটা ভালো বনিবনা নেই, ইতিহাস তার সাক্ষী থেকেছে। আবার দেখা যাচ্ছে যে বন্ধুর শত্রু সে আমার শত্রু, এই একটা ইকুয়েশনে কিন্তু এই দুটো দেশ আবার কাছাকাছি আসছে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা বলছি ভারত এবং চীনের কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে গালওয়ান সংঘর্ষ বা চীন ভারত সম্পর্কের যে একটা তিক্ততা তৈরি হয়েছিল, সেই তিক্ততাটা সরিয়ে রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে চীন আর ভারত কিন্তু কাছাকাছি আসছে। সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, সেটা সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন রকম আঙ্গিকে হতে পারে। যে সমস্ত জায়গাগুলোতে তাদের দুটো দেশের মধ্যে একটা সমস্যা ছিল, একটা ইস্যু ছিল, সেগুলোকে ধীরে ধীরে ওভারকাম করার চেষ্টা রয়েছে। আবার অন্যদিকে চীন কিন্তু একদিকে ভারতের কাঁধে হাত রেখে যেরকম বলছে যে আমি তোমার বন্ধু, আবার যেই সময় দাঁড়িয়ে মস্কোতেই এত কিছু হচ্ছে তখন ইসলামাবাদে সেখানে কিন্তু পাকিস্তানের সঙ্গে চীনের তরফে বৈঠক চলছে। তাহলে ইকুয়েশনটা কোন দিকে যাচ্ছে? তাহলে কি কোথাও গিয়ে ভারতকে পাশে আছি বলে পাকিস্তানকে বন্ধু বানিয়ে ভারতকে শেষ করার বা ভারতকে প্যাচে ফেলার নতুন কোনো কৌশল করছে চীন? নাকি বিশ্ব রণনীতিতে এই যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার যে দাদাগিরি, সেই দাদাগিরিকে একদম ধমক দিয়ে চুপ কর বলার জন্য নতুন কোনো কৌশল রচনা করার চেষ্টা করছে চীন? এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং অবশ্যই আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ব্যবসায়িক স্বার্থ। ব্যবসায়িক স্বার্থ কোন দিকে যাবে, কিভাবে পুরো বিশ্বের প্রেক্ষাপটে তার বদল ঘটছে, এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আপনারা আমাদের এই আজকের ডিসকাশন পুরোটা দেখবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে আজ তাক বাংলায় আরও একবার স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি চীন ভারত কাছাকাছি এসছে, আবার চীন পাকিস্তান, আমি চীন পাকিস্তানের সম্পর্কের ইকুয়েশনে আসবো। তার আগে এই যে চীন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে বলছে যে আমি তোমার পাশে আছি, আমরা দেখলাম যে ভারত সফর করলেন চীনা বিদেশমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, তিনি সাক্ষাৎ করলেন এবং তারপর দেখা গেল নরেন্দ্র মোদী তিনি একটা লম্বা চওড়া টুইট করলেন যেখানে তিনি বলছেন যে এই বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে। জয়শঙ্কর তিনি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা জানি যে এই অগাস্টে নরেন্দ্র মোদী তিনি চীনে যাচ্ছেন। তো সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু চীন এখন ভারতের অনেকটাই কাছে চলে এসেছে। শুধু তাই নয়, চীন কিন্তু এখন ভারতকে বলছে যে ব্যবসার জন্য আমিও পাশে আছি। অ্যাকচুয়ালি সাধারণ সম্পর্কের সংজ্ঞার মধ্যে দিয়ে যদি কূটনৈতিক সম্পর্কটাকে বুঝতে চাই, তাহলে সেটা হয়তো একটু অবাক করে যায়, কিছু সময় বোঝাটা একটু কঠিন হয়ে পড়ে। আমি তাই জন্য বারবার বলি যেই শব্দটার উপরে জোর দেওয়াটা খুব প্রয়োজনীয়, সেটা হলো সহযোগিতা, বা সেটা হলো একে অপরের সাথে বন্ধুত্ব সুলভ যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যে ইম্পর্টেন্ট, সেটাই হলো এখানে সব থেকে বড় মাপদণ্ড বলতে পারো। ঠিক আছে, সেটা কেন? তার কারণটা হলো, প্রথমে আমরা যেভাবে দেখে বা বুঝে যে জিনিসটা আমরা বুঝতে পারছিলাম, সেটা হলো চায়না এবং ভারতের সম্পর্ক আগের থেকে অনেক বেটার দিকে যাচ্ছে, যেটাকে বলা হয় লিকুইফিকেশন অফ প্রবলেমস। মানে অনেক সম্পর্কের মধ্যে এরকম থাকে যে বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে একটা ঝগড়া ঝাঁটি ঝামেলা লেগে থাকে এবং সেই সম্পর্কটা খুবই বাজের দিকে একটা টার্ন নেয়। সেখানে দাঁড়িয়ে যদি এমন কোনো একটা সম্পর্ক আমরা সৃষ্টি করতে পারি, বা এমন কোনো একটা সম্পর্ককে আমরা প্রচন্ড রকম ভাবে গুরুত্ব দিতে পারি, যেই সম্পর্কটা আমাদের সবাইকে একটা রিলেশনশিপের মধ্যে আনে এবং সেই রিলেশনশিপটা খুব প্যারালাল একটা সম্পর্কের লেয়ার তৈরি করতে পারে, সে অর্থে অবশ্যই বলার দরকার আছে যে সেই ধরনের সম্পর্ককেই প্রচন্ড রকম ভাবে গুরুত্ব দেওয়া হয় কূটনীতিতে। এবং সেইখান থেকে দেখতে গেলে যেটা বুঝতে হবে সেটা হলো যে আমাদের এই সম্পর্কের মধ্যে হয়তো অনেক জায়গায় দাঁড়িয়ে অনেক রকম ডিফারেন্সেস ছিল, আমাদের এই সম্পর্কের মধ্যে অনেক জায়গায় দাঁড়িয়ে অনেক মেন্টাল এবং টেরিটোরিয়াল এবং ইগো সবকিছু এর মধ্যে একটা অংশ হিসেবে ছিল। কিন্তু সময়ের পরে গিয়ে দাঁড়ালো, যখন একটা সময় এমন এলো যে আজকে চায়নাও বুঝতে পেরেছে যে আগামী ভারতবর্ষকে যদি সাথে নিয়ে না চলি, তাহলে এশিয়ান পলিটিক্স বলো আর বিআরআই বলো বা যে কোনো রকম এই প্রেক্ষাপট বলো, সেটাতে কিন্তু খুব একটা সুবিধে করা যাবে না। সেইটাকে মাথায় রেখেই কোথাও গিয়ে ভারতের প্রতি সম্পর্কটা বদলে ফেলার মানসিকতাটা এদের মাথায় এসছে।
দ্বিতীয় কথা যেটা আমি বললাম সহযোগিতার কথাটা, সহযোগিতা কিন্তু কখনো একমুখী হতে পারে না। সহযোগিতা ভারত যেমন সহযোগী হবে, চায়নাও তেমনি চায়নার জায়গা থেকে সহযোগী হবে। সেখানে বুঝতে হবে যে ভারতের যেরকম নিজস্ব ইন্টারেস্ট গুলো বজায় থাকবে, চায়নাকেও চায়নার ইন্টারেস্ট গুলো যাতে বজায় থাকে সেটা ভারতকে দেখতে হবে। সেক্ষেত্রে যেটা প্রশ্ন ছিল যে চায়নার পাকিস্তানের সাথে সম্পর্কটা নিয়ে, তাই তো? হ্যাঁ, আমি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে, চীনের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে নিশ্চয়ই সেই আলোচনায় শুভাশিস আসবো। তবে তার আগে একটু দর্শকদেরকে শোনাই যে এই যে ব্যবসার যে একটা সবুজ ইঙ্গিত দেওয়া হচ্ছে চীনের তরফ থেকে, যে ভারতের সঙ্গে চীনের ব্যবসায়িক একটা উন্নতি হবে, সেই বিষয়ে কি বলা হচ্ছে চীনের তরফে শোনাবো। We welcome more Indian commodity to enter the Chinese market. India has a competitive edge in IT, software, and biomedicine, while China is seeing rapid expansion in the fields of electronic manufacturing, infrastructure construction, and new energy. If connected, the two major markets will produce an effect of 1 + 1 bigger than 2. The Chinese side welcomes more Indian enterprises to invest in China. It is also hoped that the Indian side could provide a fair, just, and non-discriminatory business environment for the Chinese enterprises in India, so as to promote common development of industries and benefit the people of the two countries. আপনাদেরকে শোনালাম যেখানে চীন কিন্তু পরিষ্কার বলছে যে চীন এই ভারতের ব্যবসা করার বিষয়টাকে ওয়েলকাম করছে। শুভাশিস, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে চীনের তরফে ভারতের সঙ্গেও ভীষণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা হচ্ছে, অন্যদিকে পাকিস্তান, যে পাকিস্তানের আগে বেইমান শব্দটা না বসালে মনে হয় পুরো পাকিস্তানটাকে ডেসক্রাইব করা যাচ্ছে না, তো সেই বেইমান পাকিস্তানের সঙ্গে চীন কিন্তু আবার সেখানেও বৈঠক করছে। একদিকে মস্কোয় বৈঠক হচ্ছে, অন্যদিকে ইসলামাবাদে বৈঠক হচ্ছে। এই ইকুয়েশনটা কোথাও গিয়ে ভারতকে কি টাইট করার বা প্যাচে ফেলার কোনো একটা কৌশল? আমি একটা পারিবারিক গল্প দিয়ে এটা বোঝাতে গেলে সুবিধা হবে। সেটা হলো যে পুজোর সময় আমার বাবা আমাকে 500 টাকা দিত 4 দিন খরচা করার জন্য। আমি একটা উপমা দিচ্ছি। সেই 500 টাকার হিসাব চাইতে বাবার যতবার দরকার পড়বে আমাকে ডেকে বসে জিজ্ঞেস করবে কোথায় কত টাকা খরচা করলি, কোথায় ফুচকা খেলি, আর কোথায় ফিশ ফ্রাই খেলি, আর কোথায় ঘুরতে গেলি। এবং আমি সেটার উত্তর দিতে বাধ্য, কারণ আমার কোনো রোজগার নেই। আমি হাত পেতে টাকা নিয়ে আমার বাবার থেকে, আমার বাবা আমাকে যতবার জিজ্ঞেস করবে আমি ততবার কথা বলতে উদ্যোগী। কিন্তু একই